রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার শিরোনামে সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি। এই সমাবেশ থেকে বাংলাদেশকে নতুনভাবে নির্মাণের বার্তা দিতে চায় দলটি। এনসিপির সমাবেশে আছেন সহকর্মী জিহাদুল ইসলাম, সরাসরি কথা বলছি তার সঙ্গে। জিহাদ, এনসিপি সমাবেশ শুরু হওয়ার কথা ছিল বিকাল ৩টায়, কিন্তু এটি দেরিতে শুরু হলো কেন? পূজাশ্রী, আপনি দেখতে পাচ্ছেন আমি যেই জায়গাতে রয়েছি শহীদ মিনারে, বিকাল ৩টায় থাকার কথা, প্রোগ্রামটি শুরু হওয়ার কথা থাকলেও তাদের মিডিয়া সেল থেকে পরবর্তীতে জানানো হয় যে ৪টার দিকে শুরু হবে, কিন্তু আমরা ৪টারও পরে অর্থাৎ 4:30 কিংবা 5টার দিকে আমরা দেখি যে নেতাকর্মীরা এখানে ভিড় করতে থাকেন। এবং এই যে শহীদ মিনারে তাদের যে আজকের যে জনসমাবেশ, আমরা যদি বলতে চাই এই দলটি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি, যেটি গত বছরের সেই জুলাই অভ্যুত্থানের পরবর্তী যে শক্তি, সেই শক্তির তরুণরাই কিন্তু এই রাজনৈতিক দলটি গঠন করেছে। এবং এই ৩রা আগস্ট গেল বছরের এখান থেকে কিন্তু এক দফার ডাক দেওয়া হয়েছিল, যার একদিন পরেই কিন্তু শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। এবং সেখানেই আজকে তারা 1 মাসব্যাপী জুলাই পদযাত্রা শেষে আজ ফের সেখানেই জনসমাবেশ করছেন। এবং তারা নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের যে প্রতিশ্রুতি, অর্থাৎ 1 মাস তারা দেশের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জেলায়, উপজেলায় নানা শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে জাতীয় নাগরিক পার্টির নেতারা এই পদযাত্রার পরে তারা যেই সংকটগুলো, যে সমস্যাগুলো তারা জানতে পেরেছেন, সেগুলো নিয়েই তারা একটি ইশতেহার আজকে ঘোষণা করতে যাচ্ছেন। এবং যেটির মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের এই রাজনৈতিক দলটির যে প্রতিশ্রুতি সাধারণ মানুষের কাছে, সেটি আজ তুলে ধরা হবে। এবং আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে শহীদ মিনারে সেই জায়গাতে কিন্তু আজকের এই জনসমাবেশটি চলছে। এবং সেখানে ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি তাদের যে ইশতেহার রয়েছে, সেখানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি, বিচার, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা, দুর্নীতি দমন, গ্রাম পার্লামেন্ট, সার্বজনীন স্বাস্থ্য, শিক্ষানীতি, নারীর অধিকার, কৃষক শ্রমিকের সম্মান আর প্রবাসীদের মর্যাদা নিশ্চিতের প্রতিশ্রুতিও কিন্তু দেওয়া হয়েছে। এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের এই যে প্রতিশ্রুতিতে তারা যেই ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে, সেখানে এই প্রতিশ্রুতি কিন্তু তারা দিতে যাচ্ছে। এখনো পর্যন্ত 5টার পরপর কিন্তু সেই সমাবেশটি শুরু হয়েছে। এবং সেখানে হান্নান মাসুদ এবং কেন্দ্রীয় যে সামান্তা শারমিন, এছাড়া অন্য যারা রয়েছেন কেন্দ্রীয় নেতারা এখন কথা বলছেন, নেতৃবৃন্দ, তাদের সেই দৃশ্যপটি আমরা দেখতে পাচ্ছি। এবং এটিকে ঘিরে অন্য অনেক জায়গায় আমরা দেখেছি আজকে সকাল থেকে কিন্তু, যেহেতু এছাড়াও অন্য অনেকগুলো সমাবেশ কিন্তু রাজধানীতে রয়েছে, অর্থাৎ ছাত্রদলের একটি সমাবেশও আপনি জানেন যে আসলে রাজধানীর শাহবাগে কিন্তু সেই সমাবেশটি হচ্ছে। এবং এই এখন যে সমাবেশটি আমরা রয়েছে জাতীয় নাগরিক পার্টির, এই সমাবেশটি কিন্তু হওয়ার কথা ছিল হয়তো অন্য কোনো জায়গায়, কারণ শহীদ মিনারে কিন্তু প্রথম জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ছাত্রদলের কাছে আহ্বান জানানো হয় যেন এই জায়গাটি ছেড়ে দেওয়া হয়, তারা এখানে একটু সমাবেশ করতে চায়। এবং সেখানে সৌহার্দ্যের পরিচয় দিয়েছিল তারা, যেন এই জায়গাটি ছেড়ে দেওয়া হয়, তারা এখানে একটি সমাবেশ করতে চায়। এবং সেখানে সৌহার্দ্যের পরিচয় দিয়ে কিন্তু তারা সেখান থেকে জায়গা ছেড়ে দেয়। পরবর্তীতে জায়গা ছেড়ে দিয়ে সেখানে জাতীয় নাগরিক পার্টি আজ সমাবেশ করেছে। এবং যেহেতু নাগরিক পার্টির যে সমাবেশটি রয়েছে সেটি কিন্তু একেবারেই 4টার পরে, 3টার দিকে তাদের এই সমাবেশটি শুরু হওয়ার কথা। এদিকে সকাল থেকে ছাত্রদলের যে সমাবেশটি রয়েছে সেটি কিন্তু সকাল থেকেই শহীদ মিনারের এখানে, যেহেতু নাগরিক পার্টির আয়োজন, সেক্ষেত্রে তাদের সেই সমাবেশটি কিন্তু হচ্ছিল শাহবাগে। এবং এখন পর্যন্ত আমরা দেখছি তাদের যে নতুন বাংলাদেশ বিনির্মাণে যে ইশতেহার, সেই ইশতেহার ঘোষণা করা হবে কিছুক্ষণ পরেই। দলটির যে কেন্দ্রীয় আহ্বায়ক রয়েছেন নাহিদ ইসলাম, তিনি কিন্তু সেখানে তাদের দলটির সেই নতুন ইশতেহারটি ঘোষণা করবেন। এছাড়াও তাদের জুলাইয়ের সনদ এবং যে স্বীকৃতি, অর্থাৎ সেটি নিয়েও কিন্তু তারা তাদের আন্দোলনের একটি জায়গা ছিল। এবং সেটি নিয়ে আমরা যদি বলতে চাই, গত জুন মাসেই কিন্তু জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছিলেন যে জুলাইয়ের গণঅভ্যুত্থানের স্বীকৃতি দিতে হবে এবং জুলাই সনদ সেটি বাস্তবায়ন করতে হবে। সরকারের কাছে আহ্বান জানিয়েছিলেন যদি সেটি বাস্তবায়ন না হয় সেক্ষেত্রে 5ই আগস্টের আগে, সেক্ষেত্রে তারা এই আজকের দিনে পূর্ব ঘোষিত তাদের এই সমাবেশ যে 3রা আগস্ট তারা এখানে সমাবেশ করবেন। এবং সেই সমাবেশ থেকে সেটি তাদের দলের পক্ষ থেকেই তারা জুলাইয়ের একটি স্মারক এবং জুলাইয়ের সনদ তারা ঘোষণা করবেন, তেমনটি তারা বলেছিলেন। এবং তার পরপর কিন্তু আজকে এই জায়গাতে সেটি হচ্ছে। অন্যদিকে আজকেই আমরা জানতে পারলাম যে অন্তর্বর্তীকালীন সরকার 5ই আগস্টের বিকেলে আসলে মানিক মিয়া এভিনিউতে তাদের যে জুলাই সনদ বাস্তবায়নের যে অনুষ্ঠান, সেটি কিন্তু তারা সেখানে করবে বলে আমরা জানতে পেরেছি। এখনো পর্যন্ত শহীদ মিনার আপনি দেখতে পাচ্ছেন মঞ্চে কিন্তু নেতাকর্মীরা রয়েছেন, কেন্দ্রীয় কমিটির যারা নেতাকর্মীরা রয়েছেন, অন্যদিকে মঞ্চের সামনেও কিন্তু নেতাকর্মীদের উপচে পড়া ভিড় রয়েছে। শহীদ মিনারের বিভিন্ন জায়গায় অস্থায়ী মঞ্চ যেমন নির্মাণ করা হয়েছে, ঠিক তার সামনের দিকে বিভিন্ন জেলা উপজেলা থেকে
থেকে। আপনি জানেন যে প্রায় 1 মাস ব্যাপী তারা জুলাই পদযাত্রা করেছে বিভিন্ন জায়গায়, জেলা উপজেলাগুলোতে প্রত্যন্ত অঞ্চলের নানা শ্রেণী পেশার মানুষের সাথে তারা কথা বলেছে। তারাই কিন্তু আজকে যেই সমাবেশে তারা আহ্বান জানিয়েছিল সারা দেশের মানুষ যেন তাদের ডাকে সাড়া দেয়, এবং তারা প্রত্যেকেই বিভিন্ন জেলা উপজেলা থেকে 3টার পর থেকে আসতে শুরু করে। আমরা 5টার পরে কিন্তু দেখেছি প্রোগ্রামটি আনুষ্ঠানিকভাবে তাদের এই জনসমাবেশটি শুরু হয়েছে। আমরা জিহাদ, পেছনে বুঝতে দেখছি পেরেছি। এখনই কথা বলছেন আসলে দলটির কেন্দ্রীয় কমিটির সে আসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় নেতা, তিনি কথা বলছেন, তিনি মঞ্চে এসেছেন। জিহাদ, আমরা একটু শুনতে চাই উনি কি বলছেন। প্রিয় সহযোদ্ধা, আমাদের দীর্ঘ 1 বছর ধরে আজ থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা কথা বলছি। এখন আমাদের কাজ করা আমি আপনাকে যুক্ত করছি পূজা, আপনি শুনতে পাচ্ছেন যে কিছুক্ষণের মধ্যেই আসনাত আব্দুল্লাহ ইতিমধ্যে কথা বলছেন। পরবর্তী বক্তব্যে আমাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন, আমরা সে অনুযায়ী পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। আমি শুধু একটা জিনিসই আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এবং আশ্বস্ত করছি, এখানে আমার যারা কর্মী রয়েছেন, নেতা রয়েছেন, আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, কেউ যদি ভয় দেখায়, কেউ যদি হুমকি দেয়, আপনারা পিছু হটবেন না। আমরা জানি এলাকায় এলাকায় আপনাদেরকে বাধা দেওয়া হচ্ছে, এনসিপির কর্মীদেরকে বাধা দেওয়া হচ্ছে। আমরা ব্যক্ত কণ্ঠে বলতে চাই, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, আমরা তাকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করব। পূজা, আপনি শুনতে পাচ্ছিলেন যে একেবারেই মঞ্চে এসে শুরুতেই তিনি আসলে একটি হুঁশিয়ারি দিয়েছেন, এবং তিনি হুঁশিয়ারিতে তিনি বলেছেন যে এনসিপির যে নেতাকর্মীরা রয়েছে তাদেরকে বিভিন্ন জায়গায় এই সমাবেশে আসতে তাদেরকে বাধার মুখে পড়তে হচ্ছে, এবং যার কারণে তিনি আসলে বলছেন যে এনসিপির একটি নেতাকর্মীকেও যদি বাধা দেওয়া হয়, তাদেরকে বাধাগ্রস্ত করা হয়, সেক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না বলেই কিন্তু আসনাত আব্দুল্লাহ হুঁশিয়ারি দিলেন। এবং তিনি ইতিমধ্যেই স্লোগান ধরেছেন, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, এই ধরনের স্লোগান তিনি ধরেছেন। এবং সামনের সারিতে শহীদ মিনারের সামনে যে নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু তার সাথে একই গলায় গলা মিলিয়ে সেই স্লোগানে মুখরিত করে তুলেছেন পুরো শহীদ মিনার এলাকা। আপনি কিন্তু জিহাদ, সেটি আরেকটা দেখতে বিষয় পাচ্ছেন জানতে চাইছি যে এই যে সমাবেশে শহীদ মিনার থেকে। জিহাদ, এই সমাবেশে, এনসিপির এই সমাবেশে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা এসেছেন, তারা কি বলছেন আসলে? সুপ্রিয় সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন এনসিপির যারা নেতাকর্মীরা এসেছেন তারা বলছেন যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চান তারা, যেহেতু এই রাজনৈতিক দলটি জুলাই অভ্যুত্থানের পরে, অর্থাৎ একটি দীর্ঘ সময়ের 16 বছরের 17 বছরের একটি আওয়ামী শাসনামলের পতনের পরে হয়েছে, তারা এনসিপির নতুন দেশের যে সংকট, নতুন ফ্যাসিজম না গড়ে ওঠার যে সম্ভাবনা সেটি দেখতে চান। তারা তাদের যে সংকটগুলো রয়েছে, দেশের চিকিৎসা খাত, শিক্ষা খাত সহ নানা খাত নিয়ে এনসিপি কথা বলবে, নতুন ইশতেহারে তাদের প্রতিশ্রুতিতে উঠে আসবে, এবং তাদের এই নতুন বাংলা একটা প্রতিশ্রুতি হয়, জনমানুষের একটা ইশতেহার হয়, সেটি কিন্তু তারা এখানে এসেছেন। আপনি জানেন যে জেলা উপজেলাগুলোতে জুলাই পদযাত্রা যখন জাতীয় নাগরিক পার্টি করেছে, এবং প্রথমবারের মতো একটি নতুন রাজনৈতিক দল তারা এই বিভিন্ন জেলা উপজেলায় সেখানে পদযাত্রা করে সেখানকার মানুষের সাথে কথা বলেছে, শ্রমিক, দিনমজুর, নানা শ্রেণী পেশার মানুষ, তরুণদের সাথে কথা বলেছে, তাদের কথা শুনেছে। দলটির পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের কথা শুনে যে ধরনের মানুষের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন করা হবে, এবং সেই আকাঙ্ক্ষার প্রেক্ষিতে একটি ইশতেহার আসলে সেখানে দেয়া হবে, সেটি কিন্তু তারা বলছে। পূজা, জিহাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।